হাই এভরিওয়ান, আমি উজ্জ্বল। আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। আজকে আমরা জানব নব্যপ্রস্তর যুগ। এর আগের দিন আমরা মধ্যপ্রস্তর যুগ এবং প্রাচীন প্রস্তর যুগ জেনে নিয়েছি। তো আজকে আমরা নব্যপ্রস্তর যুগ সম্পর্কে জানব। তো নব্যপ্রস্তর যুগ জানার আগে আমি এটুকু বলে নিই যে নব্যপ্রস্তর যুগের সময়কাল নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কেউ কেউ বলে ৬,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২,০০০ খ্রিস্টপূর্বাব্দ, কেউ কেউ বলে ৪,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২,০০০ খ্রিস্টপূর্বাব্দ, আবার কেউ কেউ বলে ৮,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪,০০০ খ্রিস্টপূর্বাব্দ। এগুলো সব আনুমানিক, ঠিক আছে? তো তোমাদের সময় থেকে হয়তো প্রশ্ন নাও আসতে পারে। তো আমরা এখন জেনে নিই নব্যপ্রস্তর যুগের আসল ঘটনাগুলো। দেখো, নব্যপ্রস্তর যুগে মানুষ কৃষি কাজ করতে শেখে। আমরা মধ্যপ্রস্তর যুগে জেনেছি যে মানুষ পশুপালন করতে শিখেছিল, কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে গিয়েছিল। কারণ কি, এক স্থানের ঘাস শেষ হয়ে গেলে আরেক স্থানে চলে যেত। কিন্তু নব্যপ্রস্তর যুগে মানুষ কৃষি কাজ করতে শেখে। যেহেতু কৃষিকাজ করতে শেখে, সেহেতু মানুষ স্থায়ী বসবাসও তৈরি করতে শেখে। কারণ কৃষিকাজ করতে শিখলে তো এক জায়গা থেকে আরেক জায়গা থেকে যাওয়া যাবে না, ক্ষেত তো আর মাথায় করে নিয়ে যাওয়া যাবে না। কারণ যেখানে ক্ষেত ছিল তার পাশেই মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শেখে। এই সময় মানুষ গাছের কোটরে বা গর্তে বাস করত। যেমন বুর্জমে গর্তাবাসে প্রমাণ পাওয়া গিয়েছে। প্রশ্ন কিন্তু আসবে যে গর্তাবাসের প্রমাণ কোথায় পাওয়া গিয়েছে? বুর্জমে। কাশ্মীরেও গাছের কোটরে বসবাসের প্রমাণ পাওয়া গিয়েছে। এরপর মানুষ বসবাস করতে শিখলে তো ঘর বানাতে শিখতে হবে। মানুষ ঘর বানাতে শিখলো। এইরকম আধুনিককালের ঘরের মতন না যে এইরকম, যেমন গাছের ডালপালা দিয়ে এরকমভাবে ঘিরে ঘিরে তারপর পাতা দিয়ে ছাউনি করতো। মানুষ ঘর বানাতে শিখলো। তারপর মানুষ গাছের কোটরে থাকলো। এবার মানুষ কৃষিকাজে কি কি ফসল করতে শিখলো, সেটা হচ্ছে গম এবং যব। মানুষ পশুপালন করতে শিখলো এবং নব্যপ্রস্তর যুগে মানুষ কুকুর, ছাগল, ভেড়া এসবের পশুপালন করত। এর সবথেকে বড় প্রমাণ বুর্জম। কারণ বুর্জমে মানুষ এবং তার পোষ্য কুকুরের একটি সমাধি একসাথে পাওয়া গিয়েছে। প্রশ্ন আসতে পারে মানুষের সাথে কুকুরের সমাধি কোথায় পাওয়া গিয়েছে? সেটি হবে বুর্জহমে নব্যপ্রস্তর যুগে। এই সময় মানুষ বস্ত্র বয়ন করতে শেখে। বস্ত্র বয়ন বলতে জামা কাপড় বানাতে শেখে। দেখো, বস্ত্র পরিধান করতে শেখে মানুষ মধ্যপ্রস্তর যুগে, সেটি হচ্ছে গাছের ছাল, পশুর চামড়া, সেসব। কিন্তু বস্ত্র বানাতে শেখে সেটি হলো নব্যপ্রস্তর যুগে। এবার বস্ত্র বানাতো কি দিয়ে? তখনকার দিনে তো আর সুতা ছিল না, বস্ত্র বানাতো ভেড়ার লোম দিয়ে। প্রশ্ন আসতে পারে নব্যপ্রস্তর যুগে মানুষ কি দিয়ে বস্ত্র বানাতো? অপশানে যেখানে থাকবে ভেড়ার লোম, সেখানে টিক করে দিতে হবে। এই সময় মানুষ কুমোরের চাকা, অর্থাৎ যে পাত্র বানানোর জন্য যে কুমোরের চাকা, তোমরা কে কে দেখেছো জানি না, পাত্র বানাতে গেলে কুমোরের এরকম চাকা থাকে, এরকম চাকা থাকে, এরকম কুমোরের চাকা আবিষ্কার করতে শিখলো। এত সুন্দর তো সেখানে তখন মোটামুটি শিখছে, তারপর এগুলো বিবর্তন হয়ে এরকম আসছে। তা মানুষ পাত্র বানাতে শেখে। আগে মানুষ হাতে খেত, গাছের পাতায় খেত, তখন মানুষ পাত্র বানাতে শিখলো এবং প্রথম পাত্র থালা, বাটি, গ্লাস এগুলোই বানিয়েছে। এরপর মানুষ যানবাহন তৈরি করতে শেখে। এবার যানবাহন মানে কি? ট্রাক গাড়ি, স্কুটার গাড়ি এরকম না। তখনকার দিনে মানুষ গাছের ডালে, মনে করো এরকম গাছের ডাল, তারপর এইরকম করে দু পায়ে দুটো হচ্ছে চাকা বানিয়ে দিল। তখন এর উপর দিয়ে এরপর এর সাথে দড়ি, তোমার হচ্ছে গাছের সুতলি ফুতলি বেঁধে হচ্ছে কুকুর, গরু এগুলো দিয়ে টানলো মালপত্র টানার জন্য। যানবাহন তখনকার দিনে এটাই ছিল যানবাহন। এরপর মানুষ আগুনের ব্যবহার করতে শেখে। আগুনের আবিষ্কার এবং আগুনের ব্যবহার দুটি আলাদা জিনিস। আগুনের আবিষ্কার করতে শেখে মানুষ মধ্যপুরাপ্রস্তর যুগে আফ্রিকায়, কিন্তু আগুনের আবিষ্কার শেখে মধ্যপুরাপ্রস্তর যুগে, কিন্তু আগুনের ব্যবহার শেখে মানুষ নব্যপ্রস্তর যুগে। এবার এটি ব্যবহার কি করে করে? এই কাঁচা মাংস পুড়িয়ে খাওয়ার জন্য, এইসব কারণের জন্যই ব্যবহার করতে শেখে, আগুনের ব্যবহার করতে শেখে নব্যপ্রস্তর যুগে। এই সময় ধাতুও মানুষ আবিষ্কার করে। ধাতু কি? ব্রোঞ্জ, তামা ছিল,
টিন ছিল, ও দুটিকে আগুনে পুড়িয়ে গলিয়ে একসাথে অস্ত্র বানাতো। তখন এটি ছিল ব্রোঞ্জ। এই ব্রোঞ্জের আবিষ্কার প্রথম হয় নব্যপ্রস্তর যুগে। এই ব্রোঞ্জের তৈরি কাস্তে, কুঠার, জাতা এগুলি ছিল। এই সময় মানুষ মাটি উর্বর করতো কী করে? মরা পশুর শিং, মরা পশুর হাড্ডি এগুলি দিয়ে কুপিয়ে কুপিয়ে মাটি উর্বর করত। এই সময় মানুষ পাথরের তৈরি ডলমেন্ট সমাধি, পাথরের তৈরি ডলমেন্ট সমাধি কীরকম? যে ঘরের যেমন 4 দেওয়াল ওপরে ছাদ থাকে, এরকমই ডলমেন্ট সমাধি। এই যে দেখো, 1টি দেওয়াল, 2টি দেওয়াল, 3টি দেওয়াল, ছাদ। তা এগুলি এইরকম সমাধি মানুষ ডেড বডি রাখতো, 4-5 দিয়ে পাথর দাঁড়া করিয়ে দিয়ে ওটাকে ছাদ দিয়ে ঢেকে দিত। তো ওটাকে বলে ডলমেন্ট সমাধি। প্রশ্ন আসতে পারে ডলমেন্ট সমাধি কোন যুগের? ডলমেন্ট সমাধি নব্যপ্রস্তর যুগে। এছাড়াও হচ্ছে বিহারের চিরান্দে হাড্ডির উপকরণ পাওয়া গিয়েছে, যেখানে কোনো পাথরের উপকরণ পাওয়া যায়নি। প্রশ্ন আসতে পারে যে নব্যপ্রস্তর যুগে হাড্ডির উপকরণ কোথায় পাওয়া গিয়েছে? বিহারের চিরান্দে টিক করে দিতে হবে। তাও কি পাওয়া গেছে? মাদারগড়। এছাড়াও নব্যপ্রস্তর যুগে কিছু গুরুত্বপূর্ণ স্থানগুলি যদি প্রশ্ন দেয় যে নব্যপ্রস্তর যুগের স্থানগুলি কি কি, তাহলে তোমরা এগুলি মনে রাখবে। পয়্যমপল্লী, পিকলি হল, মাস্কি, তারপর হচ্ছে ব্রহ্মগিরি, হাল্লুর। এই পয়্যমপল্লীতে প্রথম ছাই অর্থাৎ অ্যাশ মাউন্টের প্রমাণ পাওয়া গিয়েছে। আমি যা যা বলছি এগুলি সব তোমরা নোট করবে, কারণ এগুলি কিন্তু এমসিকিউতে আসবে। তো এই ছিল তোমাদের মোটামুটি নব্যপ্রস্তর যুগ। তাহলে নব্যপ্রস্তর যুগে আমরা কী কী শিখলাম? নব্যপ্রস্তর যুগে মানুষ যাযাবর থেকে স্থায়ী বসবাস হলো, মানুষ কৃষিকাজ করতে শিখলো। কৃষিকাজ করতে মানুষ কী কী শিখলো? গম এবং যব। তারপর মানুষ পোষ্য তো ছিল, মানুষ পশুপালন করতে তো শিখেছিলই, কিন্তু মানুষের সাথে কুকুরের সমাধির প্রমাণ পাওয়া গেল। যানবাহন তৈরি করলো, সেটির প্রমাণ পাওয়া গেল। আগুনের ব্যবহার শুরু করলো, সেটির প্রমাণ পাওয়া গেল। তারপর মানুষ ঘর বানাতে শিখেছিল, সেটির প্রমাণ পাওয়া গেল। এই ছিল নব্যপ্রস্তর যুগ। এবার আমরা আসবো তাম্রপ্রস্তর যুগ। দেখো, তাম্রপ্রস্তর যুগ কেন বলা হয়? তামার সাথে পাথরের মিশিয়ে বা পাথরের মধ্যে লেগে থাকা তামা গলিয়ে যে অস্ত্র বানায় তাকে বলা হয় তাম্রপ্রস্তর যুগ। তখনকার দিনে পাথরের সাথে লাল লাল কিছু অংশ দেখে মানুষ ভাবলো যে এগুলো কী। তখন মানুষ আগুনের মধ্যে সেটি দিয়ে দিল। তো এবার দেখলো সে ওটি দিলে তো তামা গলে যাচ্ছে এবং তরল পদার্থ হয়ে যাচ্ছে, এবং পরে সেটি ঠান্ডা হয়ে যাওয়ার সময়, ঠান্ডা হয়ে গেলে শক্ত, একদম শক্ত, পাথরের থেকেও শক্ত হয়ে যাচ্ছে। তখন ভাবলো আরে বাপরে, এটা তো ভালো জিনিস। তো তখন মানুষ সেই তামার সাথে পাথর মিশিয়ে ওটাকে গলিয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করতে শিখলো। এবার অস্ত্র কী কী? যেমন তীরের ফলা, লাঙ্গলের ফলা, কাস্তে, কুঠার, এইসব অস্ত্র তাম্র পাষাণিক যুগে ব্যবহার করা শুরু করলো, মানে বানানো শুরু করলো। এই তাম্র পাষাণ যুগের কিছু গুরুত্বপূর্ণ স্থান হলো আহার, কায়থা, জোরবে। আহার কোথায়? রাজস্থানে। সেটি হচ্ছে বনস নদীর তীরে। এই আহারকেই বনস সংস্কৃতি বলা হয়। প্রশ্ন আসতে পারে যে বনস সংস্কৃতি কাকে বলা হয়? আহারকে। কায়থা, কায়থা কোথায়? মধ্যপ্রদেশে। এবার জোরবে, জোরবে কোথায়? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের জোরবে গ্রামে এই সংস্কৃতি প্রথম আবিষ্কার হয়, তাই এর নাম হয় জোরবে। এছাড়াও দৈমাবাদ, নাসিক, তারপর হচ্ছে ইনামগাঁও, এইসব গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। মনে রাখবে যে ইনামগাঁও প্রথম ফোর্টিফাইড অর্থাৎ কিলা দেওয়া শহরী সংস্থা, শহরী শহর। এই ছিল তাম্রপাষাণিক যুগ। তো এই ছিল তোমাদের নব্যপ্রস্তর ও তাম্রপ্রস্তর যুগের ইতিহাস। তো আশা করি তোমরা বুঝে গিয়েছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এর পরবর্তীতে তোমাদের এই সম্বন্ধে আরও অনেক ভিডিও আসবে। তো সুতরাং ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে জয় হিন্দ।